2002 ব্রাজিল জিতল বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে জাপান কোয়ার্টার ফাইনালে উঠেছিল, বিদায় নিয়েছিল তুরস্কের কাছে হেরে। সেবারই প্রথম আর সেবারই শেষ। এরপর আর বিশ্বকাপের ময়দানি লড়াইয়ে দেখা হয়নি জাপান ব্রাজিলের। সেলেসাওরা জিতেছিল 4-1 গোলে। 23 বছর পর হিউস্টনে আবার মুখোমুখি, এবার নকআউটে। কিন্তু রোনাল্ডো নাজারিও, রোনালদিনিও, কাফু, রিভালদোদের সেই ব্রাজিলের সাথে এই ব্রাজিলের পার্থক্য মোটা দাগে টানতে চাইবেন অনেকেই। কিন্তু এই ম্যাচের একটা অদ্ভুত কালচারাল ডাইমেনশন আছে। বিশ্বের সবচেয়ে বড় জাপানি ডায়াসপোরা থাকে ব্রাজিলে। সেলেসাও লিজেন্ড জিকো যে লিগকে জনপ্রিয় করেছিলেন, ব্রাজিলিয়ানরা জাপানের হয়ে খেলেছেনও। এই দুই দেশের মধ্যে শ্রদ্ধার একটা সম্পর্ক আছে। কিন্তু আজ রাতে সেসব ইতিহাস বাড়ি রেখে এসেই মাঠে নামতে হবে। ব্রাজিল এসেছে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। মরক্কোর সাথে 1-1 গোলে ড্র দিয়ে শুরু, তারপর হাইতি আর স্কটল্যান্ড দুই দলকেই হারিয়েছে 3-0 স্কোর লাইনে। আর্লি ম্যাচ ডে 1-এ মরক্কোর কাছে একটা গোল হজম করেছিল, কিন্তু তারপর প্রতিপক্ষের জালে ব্রাজিলিয়ানরা বল ফেলেছে গুনে গুনে 7 বার, বিপরীতে খায়নি একটাও। এই ছন্দটা 2002 বিশ্বকাপে শেষবার দেখা গিয়েছিল, সেবার ট্রফিও এসেছিল। ম্যাচের প্লেয়ার টু ওয়াচে সবার আগে আসবে ভিনিসিয়াস জুনিয়রের নামই। গ্রুপ পর্বে তার 4 গোল। 2002-এ রোনালদো, 2014-তে নেইমার আর 1970-এ জর্জিনিওর পর এই কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। মাত্র 4টা অন টার্গেট শট থেকে কুনহা গোল করেছেন 3টা। এফিসিয়েন্সির হিসেবে অবিশ্বাস্য। আর 19 বছরের রায়ান স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট দিয়ে 1966-র পর ব্রাজিলের সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ অ্যাসিস্টের রেকর্ডও গড়ে ফেলেছেন। 68 বছরের পুরনো রেকর্ডটা এতদিন ছিল কিংবদন্তি পেলের দখলে। ইনজুর্ড রাফিনিয়ার জায়গায় রাইট উইংয়ে স্টার্টিং 11-এই সুযোগ পাচ্ছেন রায়ান। অন্যদিকে নেইমার স্কটল্যান্ড ম্যাচে 981 দিন পর মাঠে নেমেছেন। 4টি বিশ্বকাপে খেলা মাত্র চতুর্থ ব্রাজিলিয়ান। জাপানের গল্পটাও চমকে ঠাসা। এই বিশ্বকাপে সবচেয়ে নীরব কিন্তু বিপজ্জনক দলগুলোর একটা ওরা। মিতোমা আর এন্দো ইনজুরিতে আউট অফ সাইট। ওই দুই তারকাকে ছাড়াই এসেছে এশিয়ান পাওয়ার হাউস। তারপরও 10 ম্যাচ অপরাজিত। নেদারল্যান্ডস আর সুইডেনের বিপক্ষে ড্র, তিউনিসিয়াকে হারিয়েছে 4-0 গোলে। গ্রুপ এফ এর রানার্স আপ ব্রাজিলের মতোই জাপানও এই আসরে এখন পর্যন্ত করেছে 7 গোল, যেটা ওদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। 10 জন ভিন্ন ভিন্ন প্লেয়ার গোল অথবা অ্যাসিস্ট করেছেন, এটাও রেকর্ড। আর একাই 3 গোল করেছেন আইয়াসে উয়েদা। 39 বছরের নাগাতোমো স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন 5 বিশ্বকাপ খেলা প্রথম এশিয়ান হিসেবে। আর কোচ মোরিয়াসু ব্রাজিলের বিপক্ষে তার 8 নম্বর বিশ্বকাপ ম্যাচে কোচ হিসেবে সেট করছেন তার ট্যাকটিক্স। এশিয়ার কোনো কোচ হিসেবে যেটা সর্বোচ্চ। একটা পরিসংখ্যান জাপানের আত্মবিশ্বাসকে জ্বালানি দেবে। গত অক্টোবরে টোকিওর ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল 2 গোলে এগিয়ে থেকেও শেষে 3-2-এ হেরেছে। ওয়েদা করেছিলেন সেই উইনিং গোল। জাপানের বিপক্ষে 14 ম্যাচে হেড টু হেডে ব্রাজিলের 11 জয়, 2 ড্র আর একটাই হার। তবে সেই হারটাই এসেছে সবশেষ দেখায়। অপটার 25,000 সিমুলেশনে ব্রাজিলের জেতার চান্স 57.3%, জাপানের 19.7%, এক্সট্রা টাইমের সম্ভাবনা 23%। কাগজে কলমে ব্রাজিল ফেভারিট, কিন্তু জার্মানি আর স্পেনের মতো দলকে আটকে দেওয়ার সামর্থ্য যে দলটার আছে তাদের বিশ্বাস করা ঠিক হবে না একদম। ব্রাজিল 1990-এর পর নকআউটের প্রথম রাউন্ড থেকে কখনো বিদায় নেয়নি। সেই বছর হেরেছিল লাতিন রাইভাল আর্জেন্টিনার কাছে। এবার জাপান সেই ইতিহাস বদলাতে চাইবে। ব্রাজিল চাইবে 24 বছরের ট্রফি খরা শেষ করার পথে আরেক পা এগিয়ে যেতে। সেটা হতে পারে হিউস্টনে আজ রাতে। খালিদ জামিল, একাত্তর।